ওয়েলকাম টু পিকে স্টাডি হোম। অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে ক্লাসটা কিসের উপরে ডিপেন্ড করে অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাউ টু মেমোরাইজ এ নিউ ওয়ার্ড। একটি নতুন ওয়ার্ড যেভাবে মুখস্থ করতে হয়, মুখস্থ করার অভিনব পন্থা নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। যেহেতু আমরা এশিয়ান কন্টিনেন্টে বাস করি, আমরা ম্যাক্সিমামই বাংলা ভাষা বলতে অভ্যস্ত এবং শুনতে অভ্যস্ত। আমাদের মাতৃভাষা বাংলা হওয়ার কারণে আমরা কিন্তু আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজে অত বেশি পারদর্শী নয়। কিন্তু এদিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে পারদর্শী হতে গেলে কিন্তু তোমাকে শব্দের অর্থ জানতে হবে। শব্দের অর্থ তুমি যদি না জানো তাহলে তুমি ফরেন ল্যাঙ্গুয়েজ, দ্যাটস মিনস সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তুমি কিন্তু বুঝতে পারবে না, এবং বুঝতে না পারলে সেটা তুমি বলতেও পারবে না। তাই তোমাদেরকে কিন্তু শব্দের অর্থ মুখস্থ করতে হবে বা ক্যাপচার করতে হবে। এইটা আমরা নতুন এবং অভিনব দুইটি উপায়ে মুখস্থ করব। হ্যাঁ, তোমরা অনেকেই অন্যভাবে মুখস্থ করতে পারো, কিন্তু আজকে আমরা এখানে অভিনব দুইটি কৌশল তোমাদের সামনে হাজির করব। দেখো, আমি এখানে দুইটা ওয়ার্ড নিয়ে এসেছি। একটা হচ্ছে জিম ক্র্যাক আর একটা হচ্ছে অ্যাবেট। অনেকের কাছে হয়তো এটা মুখস্থ করে জানা, কিন্তু তুমি যদি না জেনে থাকো পূর্বে থেকে, তাহলে এই ওয়ার্ডের মিনিং তুমি কিভাবে ক্যাপচার করবে, এইটা নিয়েই মূলত আজকে আমার ক্লাস। জিম ক্র্যাক মানে হচ্ছে টুকিটাকি বা তুচ্ছ, অ্যাবেট মানে হ্রাস পাওয়া বা কমে যাওয়া। এই ওয়ার্ডটাকে আমি কিন্তু দীর্ঘস্থায়ীভাবে আমাদের ব্রেনে, তোমরা কিন্তু তোমাদের ব্রেনে রেখে দিতে পারো। সেটা কিভাবে, এইটাই আমি জানাতে যাচ্ছি আজকে আমাদের ক্লাসের সঙ্গে থাকো। তার আগে বলি, আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল বাটন প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ক্লাস আপলোড করার সাথে সাথেই তুমি পেয়ে যাও। চলো, মানুষ সাধারণত কিন্তু দুই ধরনের কথা বেশি মনে রাখতে পারে। কী কথা বলো তো? এক হচ্ছে রোমান্টিক কথা। রোমান্টিক কথা মানুষ কিন্তু সহজে ভোলে না এবং তাদের ব্রেনে এটা দীর্ঘস্থায়ী হয়ে যায়। আর একটা হচ্ছে ফানি কথা। ঠিক সেই রকম রোমান্টিক কথার পাশাপাশি ফানি কথাও কিন্তু মানুষ ভোলে না। চলো, এই ওয়ার্ডের মিনিংগুলো আমরা কিভাবে এই দুইটা পদ্ধতির মাধ্যমে মনে রাখতে পারি সেটাই দেখব। রোমান্টিক কথা দিয়ে বাক্য গঠন করব। প্রথমে, তোমার দেওয়া প্রথম উপহারটি আমার কাছে মোটেই ড্যাশ ড্যাশ ছিল না, বা আমি সব ভুলতে পারবো না তোমার ড্যাশকে। দেখো, এই দুইটা বাক্য কিন্তু টোটালি রোমান্টিক। এখানে তোমার দেওয়া প্রথম উপহারটি আমার কাছে মোটেই জিম ক্র্যাক ছিল না যদি আমরা বলি, তাহলে কথাটা কি রোমান্টিক হচ্ছে না? বলো। এটা কিন্তু মনে রাখার কিন্তু একটা অভিনব কৌশল। তাহলে তোমার কথাটা মনে থাকবে, কারণ এটা কিন্তু একটা রোমান্টিক ওয়েতে একটা বাক্য গঠন করেছি। তারপরে দেখো, এখানে আমি আরও একটা বাক্য তোমাদের কাছে উঠিয়ে নিয়ে এসেছি। তোমরা যাতে এইভাবে, এই ওয়েতে তোমরা বাক্য গঠন করে তোমাদের ব্রেনে দীর্ঘস্থায়ী করতে পারো। আমি সব ভুলতে পারবো, কিন্তু ভুলতে পারবো না তোমার জিম ক্র্যাককে, তাই না? আচ্ছা, তাহলে এখানে তোমরা কি বুঝতে পারলা যে আমি কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করছি? আজকের পর থেকে তোমরাও অবশ্যই ট্রাই করবে। তোমার দেওয়া প্রথম উপহারটি আমার কাছে মোটেই তুচ্ছ ছিল না, এইভাবে তোমরা এটা করবা। চলো, ফানি বাক্য দিয়ে আমরা একটু বাক্য গঠন করি। ড্যাশ ভেবে 10টি ডিম খেয়ে ডায়রিয়ার রোগী হলাম। চর খেয়ে বড়বাবুর গর্ব অহংকার ড্যাশ হলো। আচ্ছা, দেখো, টুকিটাকি ভেবে 10টি ডিম খেয়ে তোমার ডায়রিয়া হয়ে গেল। তার মানে তুচ্ছ ভেবে কোনো কাজ করলে তোমার যা হয় আর কি, তুমি 10টা ডিম খেয়ে ফেলেছিলে, তাই তুমি অ্যাটাকড হলো। চর খেয়ে বড়বাবুর অহংকার কমে গেল। আমি প্রথমে দুইটা ওয়ার্ড তোমাদেরকে দেখিয়েছিলাম, অ্যাবেট আর হচ্ছে জিম ক্র্যাক।
হ্যাবিটের অর্থ তোমরা মুখস্থ করেও মনে রাখতে পারো, এইভাবে ফানি বাক্য দিয়ে বাক্য গঠন করেও কিন্তু তোমরা মনে রাখতে পারো। তো তোমরা কোন পদ্ধতি অবলম্বন করছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আবারও বলছি, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে এবং আমাকে জানাবা যে পরবর্তী ক্লাস তোমরা কোন টপিকের উপরে পেতে চাও। তোমাদের কমেন্টের প্রতীক্ষায় রাখলাম। ভালো থেকো। বাই বাই।